নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে নতুন বছরের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার নতুন রান্না। আমি কি রান্না করেছি তাহলে তো দেখতে হবে। এখানে একটা পদ রান্না করেছি, একদম নতুনত্ব। এখানে রুই মাছ ধুয়ে রাখা আছে। প্রথমে রুই মাছগুলোকে ফ্রাইং প্যানে সাজিয়ে নিচ্ছি। এখনও কিন্তু ওভেনটা আমি অন করিনি। প্রথমে সাজিয়ে নিই, তারপর একে একে মশলাগুলো দিয়ে দেব। এখানে মোটামুটি 6 পিস মাছ নিয়েছি, গাদা আর পেটি মিলিয়ে। 1 কাপ তেল পরিমাণ মতো নিয়ে নিলাম। তেলটা একটু বেশি লাগবে। এমনি সাধারণ মাছ রান্না করার সময় মনে হয় 1 কাপ তেল লাগে না, সেই জন্য আমি এখানে 1 কাপ তেল নিয়ে নিয়েছি। এই রান্না একটু তেলটা বেশি লাগবে। নিয়েছি 2টো পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম রং হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, সামান্য জিরে গুঁড়ো, 1/2 চামচেরও কম ধনের গুঁড়ো। টমেটোগুলোকে স্লাইস করে কেটে সুন্দর করে সাজিয়ে দিলাম মাছের উপর। সিম্পল রান্না কিন্তু অসাধারণ খেতে হয়। এই রান্নাটা ওপার বাংলার রান্না, আমি করে দেখাচ্ছি এবং খেতেও খুব সুন্দর হয়। এখানে টমেটো আর তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। এবার 1/2 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। আমার রান্নার ঝোলটা বেশ ফুটে এসছে। এবার খুন্তির সাহায্যে খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে দেব। খুব আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টোতে হবে, নাহলে ভেঙে যাবে, যেহেতু মাছটা ভাজা নয়, কাঁচা মাছ। এক পিঠ উল্টে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আবারও 2-3 মিনিট পর আবারও আর একবার উল্টে দেব। মাছটা লো ফ্লেমে করতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দিতে হবে। আবারও কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রাখব। আবার 2-3 মিনিট পর ঢাকা খুললাম। মোটামুটি জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার মাছগুলোকে একটু তলা দিয়ে নেড়ে নেব। আর টমেটোগুলো খুব সাবধানে টমেটোগুলো একটু খুন্তি দিয়ে ম্যাশ করে নেব। রান্নাটা খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ হয়। এত সুন্দর এই রান্নার ফ্লেভারটা বেরোচ্ছে, কি বলবো বন্ধুরা, মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। রান্না এবার
একদম ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা কিন্তু দিতেই হবে। এবার গ্যাস নিভিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, স্ট্যান্ডিং টাইম। এবার যা গন্ধ বেরিয়েছে, আমার কর্তামশাই তো খেতে বসে পড়েছে। তাড়াতাড়ি ওকে ভাতটা দিয়ে দিই, গরম গরম ভাত আর এই মাছ দিই। কেমন হয়েছে ও খেয়েই বলবে, দেখা যাক ও কী বলছে। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। নতুন বছরের নতুন ভিডিও আমি দিলাম আজকের এই রান্নাটা। খুব তাড়াতাড়িও হয়ে যায় আর বেশি কিছু খাটতেও হয় না। আবারও বলছি, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো গরম গরম ভাতটা আমার কর্তামশাইকে দিয়ে দিই। অনেস্ট রিভিউ দেবে কিন্তু। একটা পেটি দিয়েছি আর একটা গাদা দিয়েছি। খুবই সুন্দর হয়েছে। কাঁচা মাছ দিয়ে যে এরকম রান্না হয় আমার কোনো ধারণা ছিল না। ধারণাটাকে তুমি ভেঙে দিলে আজকে পুরো। ভালো হয়েছে, খুব দারুণ। কি দারুণ। গরম গরম ভাতে দারুণ লাগে কিন্তু খেতে। এটা বেশি এফোর্ট দিতে হয়নি, জানো তো। দেখি ভাত আছে তো বেশি। হ্যাঁ, নেবে? নেবো। খাও খাও। দুর্ধর্ষ হয়েছে, একটু বেশি ভাত খাওয়া মনে হচ্ছে। সুন্দর হয়েছে খেতে। তোমরাও ট্রাই করো রান্নাটা, আশা করি ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো।